হে এভরিওয়ান, গুড মর্নিং। দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আর এখন 7:45 মতন বাজে। আর আজকের ব্লগটা আমি মানে কিচেন থেকেই শুরু করছি। আর আমার মেয়ে যাবে স্কুলে, তাই হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই রেডি করতে হবে। তো সকাল সকাল চলে এসেছি কিচেনে। আর এইদিকে সর্বপ্রথম দুধ গরম করে আমার মেয়েকে বনবিটা দিয়েছি, তাই দুধটা গরম আছে বলে একটা সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে আমি রুটি করে নিচ্ছি। আর আমার মা বলে আমি নাকি রুটি করি না, আমি করি লুচি। কিন্তু না, আমার ছোট আর পাতলা রুটি ভালো লাগে। আর এইখানকার রুটি এইরকমই হয়, যদিও আমি রুটি বানানোটা এখানে এসেই শিখেছি। তো আমার মা বলে আমি নাকি লুচি করি। তো যাই হোক, আমার মেয়ের স্কুলে সপ্তাহে 6 দিন নিয়ে যেতে হয় রুটি সবজি। আর শনিবারের দিন শুধু মনপসন্দ কোনো খাবার, ম্যাগি পাস্তা যেটাই বলো আর কি। তো আমার মেয়েকে রুটি সবজি করে দিচ্ছি। আর রুটি সবজির সঙ্গে সব দিনই কি ভালো লাগে, একই একই রকমের রুটি সবজি। তো সঙ্গে কিছু দিলে ভালো লাগে, কিন্তু স্কুলে তো আর সেটা এলাও নেই। তো এইদিকে আমি একটু ফ্রুটস কেটে নিচ্ছি। বাড়ি থাকলে ফ্রুটস সবসময় ওকে দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাড়িতে থাকলে ও খায় না, স্কুলে দিয়ে দিই, ম্যামের ভয়ে খেয়ে নেয়। আর সবজিটা হচ্ছে আলু পনিরের ভুজিয়া বানিয়েছি রুটির সঙ্গে, সেটাই দিয়ে দেবো। আর এইদিকে লাঞ্চ বক্স প্যাক করে নিচ্ছি। এখন একটু আপেল আর একটু মৌসম্বি লেবু দিয়ে দিলাম। আর এইদিকে দুটো রুটি আর আলু পনিরের ভুজিয়া ওই ডিব্বাটায় দিয়ে দিয়েছি। ও ব্যাস হয়ে গেছে রেডি ওর লাঞ্চ বক্স। আর এইদিকে স্কুলে যাবে, তাই এখন রেডি করে দিচ্ছি। আর স্কুলে যাওয়ার সময় এত কথা, ও রেডি হওয়ার সময় যত দুনিয়ার হাজার কথা, আমি তো জবাব দিতে দিতে মুখ ব্যথা হয়ে যায়। তো আমার ঘরের পেছনেই স্কুল, অসুবিধা নেই। এখন বাজে ওই 9:15। তো 9:30 ওর স্কুল লাগে। আর চুলগুলোর দেখো কি অবস্থা, একদম পাখির বাসা হয়ে আছে। তো আমার মেয়ে বলছে আজকে মাম্মি আমার চুলটা তেড়ে মেরে চটি করে দাও। তেড়ে মেরে চটি মানে বেনুনি। তো আজকে যদিও স্নান করে স্কুলে যায়নি, বললো স্কুল থেকে এসেই স্নান করবে। আর আমিও জোর করিনি, যেহেতু এখন স্নান করলে চুলটা শুকাবে না, ভেজা চুলই বেঁধে যেতে হবে। আর এই যে রেডি হয়ে গেল, তেড়ে মেরে চটিও হয়ে গেছে। আর এই যে বেরিয়ে পড়েছে। আমি বললাম দিয়ে আসি স্কুলে, মেয়ে বললো না আমাকে আনতে যেতে হবে তোমার, কিন্তু দিতে যেতে হবে না, রাস্তায় গরু থাকে তাই একটু ভয় পাই। আর এইদিকে একটা পার্সেলওয়ালা এসছে আমার পার্সেল নিয়ে, তো সেটাই এখন খুলে দেখছিলাম ঠিকঠাক এসছে কি না। তো হ্যাঁ, ঠিকঠাকই এসছে, পার্সেলওয়ালাটা ঠিকই দিয়ে গেছে আমার পার্সেল। আর এইদিকে এখান থেকে একটু চিনি নিয়ে নিচ্ছি। আর এই যে আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে হচ্ছে দুধ আর রুটি। তো এই চিনিটা ভীষণ পিঁপড়ে লেগেছিলো, তাই ছাদে দিয়েছিলাম শোকাতে। তো শুকিয়ে গেছে, তো সেখান থেকে তুলেও নিয়ে আসছি, সকালবেলা দিয়েছিলাম। আর এই যে আমার আজকে কি জানি সকাল থেকে দুধ রুটি খেতে ইচ্ছা করছিল, তাই আমি অতটা দুধ তো ভালোবাসি না, এমনি তো দুধ খেতে পারি না আমি, কিন্তু দুধের সব জিনিস খাই, দুধ খাই না। তো এখন আমি একটু দুধ রুটি খেয়ে নিচ্ছিলাম, যদিও রুটিটা খেয়েছি, দুধটা পরে ফেলে দিয়েছি। আর এখন যাবো আমি স্নানে, তার আগে ভাবলাম একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিই, যেহেতু 10 মিনিট শোকাতে হবে, টাইম দিতে হবে, তাই ভাবলাম এখন একটু চুলটা একদম বেঁধে নিই আর তারপরে ফেস প্যাকটা লাগিয়ে নেব। তো আজকে যাব আমি একটু বাজারে। তো যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করব, সেই দিনই কেন জানি দেরি হয়। জানি না সবার সঙ্গে হয় কি না, তবে আমার সঙ্গে তো হয়। তো যাব আজকে বাজারে, যতই জলদি করছি ততই দেরি হচ্ছে। তো এদিকে আমার ফেস প্যাকটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই যে স্নান করে নিয়ে চলে এসেছি, এখন যাব ছাদে, মানে চলে যাচ্ছি ছাদে জামা কাপড় কিছু ধুয়েছিলাম সেইগুলো নাড়তে। আর এই যে দেখো জামা কাপড় কটা ধুয়েছি সেই কটাই। আর ছাদে প্রচণ্ড রোদ ছিল, তাই আর ক্যামেরা করতে পারিনি। আর এখন চলে এসেছি নিচে, আর গরমও লাগছে। আর যার সঙ্গে যাব বাজারে সে এখন আসতে লেট করছে, তাই ভাবলাম একটু আয়নার সামনে ঢং করে নিই। যদিও সবার সঙ্গে হয় কি না জানি না, তবে আমার সঙ্গে তো এটা হয়, যেদিন একটু শাড়ি টাড়ি পরি সেদিন আমি আয়নার সামনে এসে ঢং করি। তো তারপরে একটু পুজো দিয়ে নিলাম, আমার পুজো দেওয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভগবানের বাসন দেখে মনে হচ্ছে না কালো কালো, কিন্তু এটা হচ্ছে তামার বাসন, এই জন্য ওরকম কালো, প্রতিদিন মাজতে হয়, মাজলে প্রতিদিন তামার বাসন কালোই হয়। তো সপ্তাহে 1-2 দিন করে তেঁতুল দিই, সব দিন দেওয়া সম্ভব না। তারপরে এখন বাজে 1:30 মতন, আর আমি গেছিলাম বাজারে, সেখান থেকে চলেও এসেছি। আর এসে এখন ঝটপট করে ভাত বসিয়েছি, যেহেতু মেয়েকে আনতে যাব 2টোর সময় স্কুল ছুটি হবে, তার আগে আমার রান্না করতে হবে, যেহেতু এসে স্কুল থেকে খাবে। আর ভাতটা প্রায় আমার হয়েও গেছে, আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজা করব মেয়ের জন্য, সেটাই হয়ে যাবে। আর হচ্ছে আমি রাত্রেবেলা মাটন করেছিলাম, বেশ খানিকটা রাখা আছে, সেটাই শুধু গরম করব, আমার তাতেই হয়ে যাবে। যেহেতু এখন আর কোনো সবজি বানালাম না, সবজি বানালে সেটাই থেকে যাবে। কিন্তু রাতে প্ল্যানিং আছে আজকে কচুরি বানাবো আর আলুর দম বানাবো, তাই জন্য আর সবজি করলাম না, যেহেতু সবজি করলে থেকে গেলে আর সেটা রাত্রেবেলা আর বানাতে ইচ্ছা করবে না।
তো আমার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হাতে 5 মিনিট সময় আছে আমার মেয়েকে আনতে যাওয়ার। তাই ভাবলাম ফলগুলোই খেয়ে নিই, যেহেতু বাজারে যাওয়ার আগে ফলগুলো তুলে রেখে গেছিলাম, মানে ভগবানের প্রসাদগুলো তুলে রেখে গেছিলাম, এখন সেইগুলোই খেয়ে নিচ্ছি। আর আমার সঙ্গে যে মেয়েটা গেছিলো ও সাইডে বসে আছে, ও খাচ্ছিল ফলগুলো, তো ওই একটু ক্যামেরা ধরে দিচ্ছিল আমাকে। তো যাই হোক, আজকের মতন আমার ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা।